আমার সফলতার পিছনে আমার যে শক্তি, আমার যে মূল শক্তি, বা আমি যার ভিডিও দেখে, বা আমি যে আমার কাজের একটা উৎসাহ পাই, একমাত্র তার ভিডিও দেখে, তার কথাগুলো ফলো করার মাধ্যমে কিন্তু পাই। তিনি বারবার বলার পরেও, তিনি বারবার নিষেধ করার পরেও, তিনি বারবার না করার পরেও আপনারা কি জন্য তার বাড়িতে যান, আপনারা কি জন্য তার খামারে যান? শারীরিক সুস্থতা এটা যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, যখন আমরা অসুস্থ হই তখন কিন্তু বোঝা যায়। আজকে এমন একজন মানুষের কথা তুলে ধরবো যাকে আপনারা চিনেন এবং যাকে আপনারা অনেক ভালোবাসেন এবং নিজেদের আইডল মনে করেন। তো এইখানে আজকে আমি কয়েকটি কথা তুলে ধরবো, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তো ইতিমধ্যে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি কার কথা বলতে চাচ্ছি বা আমি কার কথা আজকে বলবো। তো যারা আমার ভিডিও দেখেন, যারা আমারে ভালোবাসেন, যারা আমার ফলো করেন, তো তারা আজকে দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো এর আগে কিন্তু কখনোই আমি আপনাদেরকে বলি নাই যে আমার একটি ভিডিও শেয়ার করেন। তো আজকে কথা বলার বা আজকে এই ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে, যিনি আমার আইডল, যারে আমি গত 4 থেকে 5 বছর ধরে, যাকে আমার নিজের আইডল মনে করি, বা এই কৃষি সেক্টরের মধ্যে যার কথা শুনে আমি অনুপ্রেরণা পাই, যার কথা শুনে আমার ভালো লাগে, আমি কাজের মধ্যে আগ্রহ পাই, বিসমিল্লাহ এগ্রোর যে ওনার আমাদের সাইফুল ভাই, গত 2 থেকে 3 মাস আগে তার সাথে যখন আমার সর্বশেষ কথা হয়, তো তিনি আমাকে তার ব্যক্তিগত একটা নাম্বার দিছে। তো এরপরে ওনাকে আর ওই নাম্বারে আমি পাই নাই। গত 1 সপ্তাহ 10 দিন আগে সর্বশেষ ওনার ভিডিওটা দেখে আমার খুবই কষ্ট লাগছে। একটা মানুষ সারাদিন কাজ করার পরে, এত ব্যস্ত থাকার পরে, যদি 10টা 20টা 50টা 100টা মানুষের সাথে সময় দেয়, তাহলে তার কেমনটা লাগতে পারে? তিনি বারবার বলার পরেও, তিনি বারবার নিষেধ করার পরেও, তিনি বারবার না করার পরেও আপনারা কি জন্য তার বাড়িতে যান, আপনারা কি জন্য তার খামারে যান? আসলে এটা হচ্ছে আমাদের চরম একটা ব্যর্থতা। কারণ এই কথা আজকে আমি বলতাম না, কারণ ধরেন আমি কিন্তু যে পরিমাণ কাজ করি, আমার থেকে আরো কয়েক গুণ বেশি, কয়েক শত গুণ বেশি কিন্তু তিনি ব্যস্ত থাকে, বা তার ভিডিও কিন্তু মিলিয়নের নিচে কিন্তু কোনো ভিডিও নাই। তো দেখেন, আমার মতো একটা সামান্য মানুষকে যদি প্রতিদিন 10টা 20টা 50টা মানুষের ফোন দেয়, তাহলে তার কি অবস্থা হতে পারে একটু নিজের বিচার নিজে করে দেখেন। তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, তো যারাই হচ্ছে তার নামে, আগে তো তার বাড়িতে গেছেন বা তার খামারে গিয়ে কিন্তু মানে তার সাথে কথা বলার জন্য বা একটু সেলফি তোলার জন্য বা একটু ভিডিও নেওয়ার জন্য তার বাড়িতে হয়তো গেছে, কিন্তু এখন ইদানিং ভাইরাল হওয়ার জন্য তার নামে যে গুজব ছড়াইতেছে, আসলে আমরা তো সবাই হচ্ছে মৃত্যুর সান্নিকটে। ধরেন এখন আমি এখানে ভিডিও করতেছি, আমি যে এখন বাড়িতে যাইতে পারবো তার কি গ্যারান্টি আছে? এখন একটা মানুষে হচ্ছে, উনি হচ্ছে আমাদের থেকে আল্লাহ ভীরু লোক, আজ পর্যন্ত উনার ভিডিওতে, উনার পেজের মধ্যে আপনারা কখনো কোনো মেয়ে মানুষ দেখছেন কিনা জানি না, বা কখনো দেখবেন না, এটা কিন্তু উনার হচ্ছে একটা মুখের কথা। তো একটা মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, একটু ভালো থাকতে দেন। তারে যদি ভালোই বাসেন, তার জন্য দূর থেকে একটু দোয়া করেন। কিন্তু তারে নিয়ে ফেসবুকে লেখালেখি করা, ফেসবুকে গাড়াগাড়ি করা, তার বাসায় যাওয়া, তারে বারে বারে ফোন দেওয়া, তারে হচ্ছে বিরক্ত করা, এবং বিভিন্নভাবে তার নামে মানে সত্য মিথ্যা যাচাই না করে তার নামে বিভিন্ন কিছু পোস্ট করা, আল্লাহর দোহাই লাগে, এগুলো থেকে আপনারা বিরত থাকেন। ভাই হয়তো অসুস্থতার কারণে এবং কিছুদিন হয়তো ডাক্তারের এবং ফ্যামিলির নিষেধাজ্ঞা থাকার কারণে হয়তো তিনি বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও করবেন না বা সোশ্যাল মিডিয়ার সামনে আসবেন না। তার মানে এই নয় যে উনি হচ্ছে মৃত্যু সন্নিকটে। আমরা কখনো এভাবে বলতে পারি না। এখন একজন মানুষের অসুস্থ থাকতেই পারে, কিন্তু আমাদের উচিত তার জন্য দোয়া করা। কিন্তু আমরা সেটা না করে উল্টা আরো কিন্তু আমরা তার কথাগুলোর মাঝে তার সবকিছু নিয়ে আরো কিন্তু আমরা বিভ্রান্ত ছড়াচ্ছি। যেমন এই যে এইখানে যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটা কিন্তু গত 2 বছর আগের ভিডিও। দেখেন, মানে এখনকার সাথে আর 2 বছর আগের কর সাথে, এটা কিন্তু যারা নিয়মিত আগে থেকে ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন। আমার আর ওইভাবে বলার কিছুই নাই, কারণ তিনি এত বারে বারে বলার পরেও, তিনি এত নিষেধ করার পরেও আপনারা কেন তার বাড়িতে যান,
বা উনি আপনাদেরকে হাত জোর করে বলে, আসলে ভাই একটা মানুষকে মানে কিভাবে বললে আপনারা বুঝবেন? দয়া করে, আমি আবারও বলতেছি, দয়া করে আপনারা তার নামে উল্টাপাল্টা কথা বলা বাদ দেন। উনি হচ্ছে আমার আইডল। কারণ এই সেক্টরের মধ্যে বা এই সেক্টরের মধ্যে আপনারা আমার যতটুকু সফলতা দেখছেন, আমার সফলতার পিছনে আমার যে শক্তি, আমার যে মূল শক্তি, বা আমি যার ভিডিও দেখে বা আমি যে আমার কাজের একটা উৎসাহ পাই, একমাত্র তার ভিডিও দেখে, তার কথাগুলো ফলো করার মাধ্যমে কিন্তু পাই। এখন দয়া করে এই মানুষটাকে একটু একা থাকতে দেন। হায়াত মৌতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমরা তার জন্য দোয়া করব। আমিও নিজের থেকে আমার ভাইয়ের জন্য, আমার অনুপ্রেরণার জন্য আমি তার জন্য অনেক দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের ভাইকে অতি দ্রুতভাবে সুস্থ করে দেয় এবং সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করে। আসসালামু আলাইকুম।